আমরা জীবনে যখন সফলতা পাই না, মন নিরাশা হয়ে ওঠে, ভেঙে পড়ি, চতুর্দিকে অন্ধকার মনে হয়। তখন মনে হয় এই জীবনে আমার আর কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি জীবনে সফল হতে পারবো না। তখন নিজের উপর রাগ হয়, নিজেকে ছোট বলে মনে হয়। কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান আমাদের সমানভাবে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন, সমানভাবে সবার কাছে আছেন। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো কিছু পাওয়ার জন্য ছুটছে। কেউ সফল হচ্ছে, আবার কেউ বিফল হচ্ছে। যারা সফল হচ্ছে তাদেরকে দেখে আমরা বলে থাকি যে ওদের ভাগ্য ভালো, তাই সফল হয়েছে, আর আমাদের ভাগ্য খারাপ, তাই আমরা বিফল। কিন্তু এটা ভুল কথা। ভাগ্য বলে কোনো কিছু হয় না। আমাদের নিজের ভাগ্য নিজেদের হাতে। আমরা নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারি। যখন আমরা বিফল হয়ে থাকি তখন আমরা চিন্তা করি, কি কেন বিফল হলাম, কোথায় ভুল হলো যার কারণে সফল হতে পারলাম না, তা চিন্তা না করে বিফল হওয়ার দুঃখ করে থাকি। আমরা জীবনে একবার বিফল হলেই ভেঙে পড়ি। আমরা সেই কাজ করা ছেড়ে দেই, নিজেকে দুর্বল মনে করি। কিন্তু ইতিহাস সাক্ষী, আজ এই পৃথিবীতে সফল ওদের জীবনী দেখলে বোঝা যায় সফল মানুষ একদিন বা একবার চেষ্টা করে সফল হয়নি, বারবার, হাজারবার বিফল হয়েছে, তারপর গিয়ে সাফল্য লাভ করেছে। যখন বড় কিছু অর্জন করতে হয় তার জন্য বারবার বিফল হতে হবে। এটা প্রকৃতির নিয়ম। যখন আমরা কোনো কাজ শুরু করি, প্রথম চেষ্টাতে যদি বিফল হয়, তখন ভেঙে না পড়ে, বন্ধ না করে সেই বিফলতার কারণ বের করে আবার চেষ্টা করা। আপনি যদি বারবার বিফল হন, কোনো ক্ষতি নেই, কারণ বারবার বিফল হওয়ার কারণ যদি আমরা খুঁজে বের করে আবার সেই কাজে লিপ্ত হই, একদিন আপনার কাজের পুরো বাস্তবিক জ্ঞান পেয়ে যাবেন, আর সেদিন আপনি আপনার কাজে নিশ্চয়ই সফল পেয়ে যাবেন। জীবনে সফল হতে হলে ধৈর্য এবং কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে। যেমন টমাস আলভা, একজন বিজ্ঞানী, তিনি বাল্ব আবিষ্কার করতে গিয়ে ৯,৯৯৯ বার ব্যর্থ হয়েছেন। তিনি যদি একবার ব্যর্থ হওয়ার পর চেষ্টা করা ছেড়ে দিতেন, তাহলে আজ বাল্ব আবিষ্কার হতো না, আর পৃথিবী আলোকিত হতো না। যেমন একটি শিশু যখন প্রথম হাঁটতে শিখে, তখন প্রথমবার দাঁড় হয়ে হাঁটতে শুরু করেনি, বারবার পড়েছে, তারপর গিয়ে হাঁটতে শিখেছে। বড় কিছু সাফল্য পেতে হলে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো কিছু গুণ আছে, কেবল সেটাকে চিনতে হবে। এই সাপেক্ষে তোমাদের একটি গল্প বলি। দুই বন্ধু পড়াশোনা শেষ করে কাজ খুঁজতে শুরু করলো। অনেক চেষ্টা করার পর কোনো কাজকর্ম খুঁজে পেল না। তখন দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে ব্যবসা শুরু করবে। দুই বন্ধু ঘরে ঘরে গিয়ে কাপড় বেচতে শুরু করে। এক বন্ধুর নাম ছিল রবি, আরেক বন্ধুর নাম ছিল শামু। রামু ও শামু সকালে উঠে অন্য জায়গায় কাপড় বেচতে চলে যায়। প্রথম দিন রামু 2টি কাপড় বেচলো আর শামু একটা। এইভাবে 10-15 দিন চলে গেল, কিন্তু ওদের ব্যবসা ভালো চলছিল না। শামু চিন্তা করে দেখলো, মনে হয় কাপড় ব্যবসা ওই জায়গাগুলোতে ভালো চলবে না। তাই শামু সে ব্যবসা পরিবর্তন করে ঘরে ঘরে গিয়ে সবজি বেচতে শুরু করে। কিন্তু রামু তার কাপড়ের ব্যবসা কেন চলছে না, তার কোথায় ভুল হচ্ছে তা চিন্তা করতে লাগলো। কাপড় তো সবার দরকার, কিন্তু কেউ কিনছে না কেন? তখন রামু তার কাপড়ের দাম কম করে দিল। তখন তার কাপড় ধীরে ধীরে চলতে শুরু করে। তারপর সে তার কাপড়ের কোয়ালিটি আর নতুন ফ্যাশনের উপর লক্ষ্য করে কাপড় বেচতে শুরু করে। তারপর সবাই রামুর কাছ থেকে কাপড় কিনতে শুরু করে, কারণ রামুর কাছে বাজার থেকে কম দামে কাপড় পেয়ে যাচ্ছে। রামুর ব্যবসা ভালো চলতে লাগলো, আর শামু একটার পর একটা ব্যবসা পরিবর্তন করতে থাকে। সে আর ব্যবসা ভালোভাবে করতে পারছিল না, কারণ সে তার ব্যবসার ভুলগুলো
পরিবর্তন করার পরিবর্তে সে ব্যবসাকে একের পর এক ব্যবসা পরিবর্তন করছিল। তাই তার কোনো ব্যবসার জ্ঞান ভালোভাবে অর্জন করতে পারেনি, তাই তার ব্যবসাতে ক্ষতি হচ্ছিল। কিন্তু রামু তার ব্যবসা পরিবর্তন করেনি, সে তার একই ব্যবসায় ভুলগুলোকে বুঝতে পেরেছে আর সেই ভুলগুলোকে ঠিক করেছে এবং তার এই ব্যবসায় ভালো জ্ঞানও হয়ে গেছিল, তাই সে তার কাপড়ের ব্যবসায় উন্নতি করতে পেরেছে। বন্ধুরা, আমরা জীবনে কোনো কর্ম শুরু করার পর যদি সফলতা আসে না, তাহলে সেই কর্ম ছেড়ে না দিয়ে আমাদের সেই কর্মে কোথায় ভুল হচ্ছে সেটাকে সঠিক করে আবার শুরু করা। এইভাবে করতে পারলে সে কাজের প্রতি আমাদের পুরো জ্ঞান হয়ে যাবে, আর কাজের প্রতি পুরো জ্ঞান হয়ে গেলে সফলতা আসবেই। আর যদি আমরা নতুন নতুন কাজ চেষ্টা করে থাকি, তাহলে কোনো কাজের প্রতি আমাদের পুরো জ্ঞান হবে না, আর আমরা সাফল্য কোনোদিনও অর্জন করতে পারবো না। এই পৃথিবীতে যারা সফল অর্জন করেছে তারা একদিনে সাফল্য পাননি, তারা একই কাজে বারবার বিফল হওয়ার পরেও আবার চেষ্টা করেছেন, নিজের কাজের ভুলগুলোকে ঠিক করেছেন, নিজের কাজকে নিষ্ঠা সহকারে করেছেন, কাজের পুরো জ্ঞান নিয়েছেন, তারপর সাফল্য পেয়েছেন। আমাদেরও সেইভাবে যে কোনো কাজ শুরু করার পর সাফল্য না হলে ওই কাজ ছেড়ে না দিয়ে চেষ্টা করে যাওয়া উচিত, যতদিন না পর্যন্ত সাফল্য আসছে। সাফল্য পেতে গেলে ধৈর্য ধরে শিখতে হবে, ধৈর্য ছাড়া কোনো কাজে সাফল্য পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার এক বাণীতে যে চেষ্টা করে যাও যতদিন না পর্যন্ত সাফল্য আসছে। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি সবশেষে একটি কথা বলবো, যে কোনো কাজে সাফল্য পেতে হলে একটু ধৈর্য ধরে করুন, দেখবেন সাফল্য আপনার কাছে চলে এসছে, আপনাকে সাফল্যের কাছে যেতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।